আপনি ইবাদত কম করেন কিন্তু গুনাহ ছাড়তে হবে। আপনি ভাবেন হুজুর আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আমি আওয়াবিন পড়তে পারি না, আমি নফল ইবাদত করতে পারি না, আমি কিভাবে আল্লাহর ওলি হব? আপনার আল্লাহর ওলি হওয়ার দরকার নেই। আপনি আগে গুনাহ ছাড়েন। আপনি গুনাহ ছাড়ার পরে আপনি যদি যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের সময় সাহাবীদেরকে নিয়ে হাজির ছিলেন এক মসজিদের মধ্যে। হাজির হওয়ার পরে তিনি সাহাবীদেরকে বললেন, দেখো এইমাত্র একজন লোক প্রবেশ করবে আল্লাহর ঘর মসজিদে, তোমরা ভালো করে খেয়াল করো। এখন যেই ব্যক্তি এই মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি হলো জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়ে গেছে এই লোক জান্নাতি। তখন ওখানে অনেকেই আশা অবসরা সাহাবীগণ ছিলেন, তারা চিন্তা করলেন হায় রে হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজখবর দিয়ে জান্নাতের খোঁজখবর দিয়ে দিয়েছেন এই ব্যক্তি জান্নাতি। তাহলে আমাদের অবশ্যই জানা দরকার, দেখা দরকার কোন ব্যক্তি এখন মসজিদে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন গেটের দিকে। গেট দিয়ে এক ব্যক্তি প্রবেশ করতেছিলেন, যিনি উযু করে সবেমাত্র মসজিদের গেট দিয়ে প্রবেশ করেছেন। তার দাড়ি ভিজে ভিজে পানি টপ টপ করে পড়তেছিলেন। দাঁত হাত ভিজা পা ভিজা, তিনি এইমাত্র উযু করেছেন। তিনি উযু করে যথাযথ উযু করে মসজিদে ঢোকার পরে তিনি এইভাবে নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার ফজরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এখন তোমরা দেখবা এমন এক ব্যক্তি ঢুকবে, ওই ব্যক্তি হলো জান্নাতি। সাহাবীরা আবার আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল আবার বলেছেন এই ব্যক্তি জান্নাতি, আমাদের দেখা দরকার এই কোন ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খোঁজখবর দিয়েছেন। আবার সাহাবীরা ওই গিরির দিকে তাকিয়ে রইলেন। দেখা গেল ওই একই ব্যক্তি আবার ওই উযু করেছেন। এই উযু করার অবস্থায় তিনি প্রবেশ করেছেন এবং দাড়ি ভিজা টপ টপ করে পানি জমিনে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আমার তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে যে ব্যক্তি এই মসজিদে প্রবেশ করছেন এই ব্যক্তি হলো জান্নাতি। মানে পরপর কয়দিন? 3 দিন। একই ব্যক্তি 3 দিন ওই একই উযু করেছেন, উযু করার পরে মসজিদে ঢুকেছেন। সাহাবীরা দেখলেন তার দাড়ি কি ভিজা, দাড়ি ভিজা পানি উযু করার পানি টক টক করে পড়তেছেন দাড়ি বেয়ে বেয়ে। এইভাবে 3 বার একই অবস্থা দেখলেন। দেখার পরে কিতাবে এসেছে ওই ব্যক্তি ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু। বলে সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু আনহু কিতাবে এসেছে তার নাম ছিল সাদ, এবং যিনি পর্যবেক্ষণ করতেছিলেন তার নাম হলো আব্দুল্লাহ আমর ইবনুল আস। আব্দুল্লাহ আমর ইবনুল আস তিনি খেয়াল করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতি, আমার অবশ্যই জানা দরকার এই ব্যক্তি কি কারণে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। ওই আমর ইবনে আস তিনি ফজর নামাজের পরে তার পিছু নিলেন। পিছু নেওয়ার পরে তিনি বললেন, ভাই আমি আপনার ঘরে দাওয়াত নিতে চাই। বলে আলহামদুলিল্লাহ, তুমি আসো আমার সাথে, তুমি আমার ঘরে তুমি দাওয়াত নাও। তখন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস তিনি বললেন, আমি আপনার সাথে কিছু সময় দিতে চাই, কয়েকটা দিন আমি সময় দিতে চাই, আপনার সঙ্গী হতে চাই। বলে কোনো সমস্যা নাই, তুমি সঙ্গী হতে পারো। তখন ওই সাহাবী তাকে দেখলেন তিনি ভারী গিয়ে কি করেন, তিনি দেখলেন ফজর তিনি যথাযথভাবে ফজর নামাজ আদায় করলেন। আদানের পরে তিনি ওই উযু দিয়ে আবার যথাযথভাবে যোহর নামাজ আদায় করলেন। এইভাবে যথাযথভাবে আসর নামাজ জামাতের সাথে আদায় করলেন। আবার দেখলেন মাগরিবের নামাজও তিনি মাগরিবের সালাতও তিনি যথাযথভাবে আদায় করলেন। এইভাবে দেখা গেল পূর্ণভাবে উযু করে এশার সালাতও তিনি যথাযথভাবে আদায় করলেন। আদায় করার পরে ওই সাহাবী তিনি দেখলেন তো কোনো অতিরিক্ত কোনো আমল করলেন না। আবার তিনি তার মনের ভিতরে চিন্তায় পড়ে গেলেন, আমি তো দেখলাম সে শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, এর মধ্যে আমি দেখলাম না তিনি কোরআন তেলাওয়াত করলেন, আমি দেখলাম না তিনি কোনো নফল ইবাদত করলেন। আমি আরো জানতে চাই উনি আরো কোন ইবাদতের কারণে আল্লাহ নবী বলেছেন ইন্নী জান্নাতি। আবার তিনি যখন ঘুমিয়ে গেছেন নামাজের পরে ওই আব্দুল্লাহ আমর ইবনুল আস তিনি আর ঘুমায় নাই।
তিনি না ঘুমিয়ে তিনি দেখতেছেন, মনে হয় তিনি রাত 12টার পরে মানে শেষ রাতে তিনি মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠবেন। ওই সাহাবী দেখলেন, সারা রাত দেখলেন না ওই ব্যক্তি, ওই সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের মধ্যে কখনই তিনি আর রাতে ঘুম থেকে ওঠে নাই। না উঠে তিনি কি করলেন, আমার যখন ফজরের আযান হলো, আযান হওয়ার সাথে সাথে তিনি ঘুম থেকে উঠলেন, উঠে তিনি পরিপূর্ণভাবে ওযু করলেন, ওযু করার পর তিনি ফজরের নামাজের জন্য চলে গেলেন। তিনি দেখলেন না এমন কোনো তো উনি ইবাদত করেন না, এমন কোন তাহাজ্জুদ আদায় করলেন না, এমন কোন আমল করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। এখানে তিনি বিস্মিত হয়ে ওই ব্যক্তিকে বললেন, হে আমার বন্ধুগণ, হে আমার ভাই, আমি আপনার সঙ্গী হয়েছি, আমি আপনার বাসার দাওয়াত নিয়েছি, কি কারণে আপনি তো জানেন না। আমি যখনই আপনি ফজর নামাজ সালাত আদায় করেছেন পরপর 3 দিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে সার্টিফাই করেছেন আপনি জান্নাতি। তিনি বললেন, আমি তো এমন কোনো আমল করি না, আমি জানি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাকে জান্নাতি বলেছেন। তিনি তো অবশ্যই জানলেওয়ালা, অবশ্যই তিনি আল্লাহর মাধ্যমে সবকিছু জানতে পারেন। আমি জানি না কি কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি সার্টিফাই করেছেন। আমি ভাই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সাথে আদায় করি, এবং যখন আমি আদায় করার পরে এশার নামাজ যখন আমি সালাত শেষ করি, যখন আমি ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে আমি যত মানুষের সাথে আমার বাকবিতণ্ডা হয়, যতক্ষণ আমার মানুষের সাথে আমার লেনদেন হয়, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ওই মানুষদেরকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। বলেন সুবহানাল্লাহ। যত মানুষের সাথে আমার দিনে লেনদেন হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং এর মধ্যে যত ত্রুটি হয় সকলকে আমি কি করে দেই, ক্ষমা করে দেই। আমি মনে করে কষ্ট রাখি না, এইভাবে প্রতিদিন আমি এইভাবে মানুষকে ক্ষমা করে দিয়ে আমি এশার সালাতের পরে আমি ঘুমিয়ে যাই। অথচ উনি কি তাহাজ্জুদ পড়ে না। দেখেন, আমরা মনে করি আল্লাহর ওলি হতে গেলে, জান্নাতে যেতে হলে মনে তাহাজ্জুদ পড়তে আওয়াবিন পড়তে হবে। হ্যাঁ, আওয়াবিন ওই সময় কাজে আসবে আপনি যৌবন বসে ইবাদত ভালোভাবে করেন নাই, হয়তো বা যৌবন বসে অনেক সালাত ছেড়ে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, তখন আপনার এই আওয়াবিন তাহাজ্জুদ এগুলো আপনার কাজে আসবে। কিন্তু আপনি যদি যথাযথভাবে সাবালক হওয়ার পর থেকে যদি আপনি গুনাহ থেকে মুক্ত থাকেন, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন যথাযথভাবে, তাহলে আপনার তাহাজ্জুদ আপনি যদি আদায় নাও করেন, যদি আপনি নফল ইবাদত নাও করেন, কোরআন তেলাওয়াত যদি নাও করতে পারেন, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। কিন্তু বিষয় হলো আমরা কেউ গুনার ঊর্ধ্বে নই, সবাই আমরা গুনার মধ্যে নিমজ্জিত। এই জন্য আমরা গুনাহ করি, আমরা আবার গুনাহ থেকে তওবাও করি, কিন্তু আমাদের এমনভাবে তওবা করতে হবে ওই গুনাহ করা যাবে না, ওই গুনাহ কি আমরা করা যাবে না। আমরা সকলেই দুনিয়ার মোহে পড়ে আছি। আমি আসার সময় দেখলাম একটা দোকানে টিভি চলে, দেখলাম দোকানে পরিপূর্ণভাবে মানুষ টিভিটিকে তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে মনে হয় এরা কি কিভাবে নিরুপায়, মনে হয় এরা যদি টিভি না থাকে মনে হয় এদের সংসার চলবে না, মনে হয় এদের টিভি না দেখলে মনে হয় এরা অসহায় অবস্থা টিভি দেখতেছে, মনে হয় হা করে তাকিয়ে আছে। দেখেন, আমি চিন্তা করলাম যেই ব্যক্তি টিভি দেখাচ্ছে, টিভির মাধ্যমে যে সমস্ত গান হচ্ছে, সিনেমা হচ্ছে, এইগুলো তারা দেখতেছে, তাদেরও কবির গুনাহ হচ্ছে, আর যিনি দেখাচ্ছেন তারও কবির গুনাহ হচ্ছে কিনা বলেন। যিনি কবির দিনই দেখাচ্ছেন এবং তারা দেখতেছেন, সকলের গুনাহ দিনই দেখাচ্ছেন, তার আমলনামায় যোগ হবে কিনা বলেন। কারণ হলো ওই ব্যক্তি যদি সিনেমা না দেখিয়ে যদি উনি কোরআন তেলাওয়াত দেখতেন বা ওয়াজ শুনতেন, বয়ান শুনতেন, আর এগুলো যদি মানুষ দেখতেন, আবার মানুষ দেখার পরে যদি আমল করতেন, তাই এই আমল করার কারণে ওই যে ব্যক্তি ওয়াজ শোনাবেন, বয়ান শোনাবেন, ওই ব্যক্তির আমল নামায় কি সমস্ত আমল যোগ হয়ে যেতে। বলে সুবহানাল্লাহ। দেখেন, আমরা দায়ী করি আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করব। দেখেন, আমরা দায়ী করি না কেন, শয়তানকে খুশি করার উদ্দেশ্যে করি। শয়তান যাতে খুশি হয় সেটাই আমরা করি, আল্লাহ যাতে খুশি হয় সেই কাজটা আমরা করার চেষ্টা করি না। অথচ আমাদের চেষ্টা করা ওইটাই যেটা করলে আল্লাহ এবং আল্লাহ রসুল কি হবে, খুশি হবে। আমরা যখনই ঘর থেকে বের হই, ডান পা দিয়ে আমরা ঘর থেকে বের হব, ঠিক আছে, আমরা বিসমিল্লাহ বলে বের হব, আর কি বলবো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা অথচ ঘর থেকে বের হই ওই আপনার বাজার করার উদ্দেশ্যে বাজার করার উদ্দেশ্যে বের হই, হয়তো বা কাউকে দেখা হলে সালাম দেয়,
আদার হলে যদি হয়তো সামনের দিকে পড়ে যায়, লজ্জার কারণে আমরা মসজিদে ঢুকে যাই, সালাত আদায় করি, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকা এইভাবেই আমি ঘর থেকে বের হয়েছি, মানে আল্লাহর উদ্দেশ্যে বের হয়েছি। আবার আল্লাহ আমি যে কাজই করি না কেন আল্লাহর চিন্তা করে আমি কাজ করব, এবং দায়ী কোনো কেন আমি সবের উদ্দেশ্যে আমি কাজ করব। দেখেন, আপনি যদি সব অর্জন করেন, মানে আল্লাহর উদ্দেশ্যে যদি কাজ করে থাকেন গুণমুক্ত হয়ে, আপনি যাই করেন না কেন সব আপনার জন্য হলো সৎ আমল। বলে সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি বাজারে যাবেন, কিন্তু আপনি ঘর থেকে বের হওয়ার আগে আপনি ফজরের সালাত আদায় করেছেন এবং হারাম কাজের সাথে আপনি সম্পৃক্ত হন নাই। আপনি এইভাবে যদি গুণামুক্ত থেকে আপনি যাই করেন না কেন সবগুলো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবের মধ্যে লিপিবদ্ধ করে বলে সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আমরা সকলে জান্নাতে যেতে চাই না? কথা বলেন, জান্নাতে যেতে চাই না? কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের আমরা কাজ করি না। এই যে দেখি রাত জেগে 1টা 2টায় খেলা দেখে, মানুষের খেলা দেখার কারণে ওই পরের দিন কাজ পর্যন্ত বন্ধ করে দেয়, অথচ আমরা জান্নাতে যাওয়ার জন্য, একদিন তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য, বা একদিন আমরা নফল ইবাদত করার জন্য আমরা এইভাবে রাত উদযাপন করি না। হ্যাঁ, বৃহস্পতিবার দিবস রাত আল্লাহর দরবারে ইবাদত বদলি কবুল হয়, অথচ সেই বৃহস্পতিবার দিবস রাতে যদি খেলা হয়, সেই খেলাটা আমরা দিনে পরিচ্ছন্ন করেছি, তারপরও চা খাইয়া, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, তারপর আমরা ঘুমকে বিনষ্ট করে তারপর আমরা খেলা দেখি। অথচ দেখেন, খেলাটা আপনার দেখলেন, এখানে কোথাও আমল কোনো যোগ হলো না। আপনি খেলা দেখলেন, এই অবস্থা যদি আপনার মৃত্যুবরণ করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোথায় হবে ঠিকানা? জাহান্নাম। আর আপনি যদি না ঘুমিয়ে যদি আপনি যদি তাহাজ্জুদে সময় কাটান অথবা কোরআন তেলাওয়াত করে সময় কাটান, অথচ এইভাবে যদি আপনি একটা নির্দিষ্ট করেন, না সপ্তাহে পারি না, মাসে একবার অন্তত পক্ষে আমি একটা রাত উদযাপন করি শুধু ইবাদতের জন্য, অথচ খেলা দেখার জন্য মাসে কতগুলো খেলা হয়েছে আমি অনেককেই দেখেছি। মানে এমন কোনো দোকান নাই যে দোকান ফাঁকা ছিল, মানে দোকান টিভি চলে নাই, যে দোকানে মানে 1000 টাকার চা বিক্রি হয় না, সেই দোকানটা ওপেন ছিল। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা দায়ী করি আল্লাহর উদ্দেশ্যে করবো। কি করব? আল্লাহর উদ্দেশ্যে করব। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াত নিয়ে আলোচনা করতেছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা জমিন থেকে আকাশ পর্যন্ত তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমরা কখনোই চিন্তা হবে না, বিস্মিত হবে না। আমি আল্লাহর যে রহমত, সেই রহমত থেকে তোমরা কখনোই বিচ্ছিন্ন হবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমাদের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। কিন্তু পূর্ব শর্ত হলো তোমরা গুনাহ থেকে আমার কাছে তওবা চাইতে হবে। কি চাইতে হবে? তওবা চাইতে হবে। আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, খাস করে তওবা করেন, ইয়া রাব্বুল আলামিন, আমার বয়স 30 হয়েছে, 40 হয়েছে, 50 হয়েছে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ এমন কোনো গুনাহ নাই, আল্লাহ আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি আকাশ থেকে জমিন থেকে আকাশ পর্যন্ত আল্লাহ এমন কোনো গুনাহ না করেছি, ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে আমি গুনাহ থেকে আল্লাহ আমি পানা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, এইভাবে কোন বান্দা যদি গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ বলেন আমি তার জীবনের সমস্ত গুনাহ থেকে গুনাহ আমি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা, আমি গুনাহ মাফ করে দেই জামিয়া। মানে আল্লাহ একটা গুনাহের কথা বলেন, আল্লাহ বলেন জামিয়া, তোমার জীবনের যত জমাকৃত যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেই। এরপর আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করব। এই জন্যই, কারণ হলো কি, আমি হলাম ক্ষমাকারী এবং দয়াময়, আমি তোমাদের উপর কি অত্যন্ত দয়া করি। মহান রব্বুল আলামিন তার ভিতরে 100 প্রকার গুণ রয়েছে, 100 প্রকার গুণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত রয়েছে, আল্লাহর রহমতের ভিতরে 100 প্রকার রহমত রয়েছে। সেই রহমত থেকে, সেই মায়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক গুণ মানুষের মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ দান করেছেন? এক গুণ।
আল্লাহর ভিতরে যে রহমত রয়েছে, মায়া রয়েছে, সেখান থেকে এক গুণ মহান রব্বুল আলামিন মানুষের মধ্যে দান করেছেন। শুধু মানুষের মধ্যেই নয়, যত প্রাণী রয়েছে আল্লাহ ওই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত রয়েছে, তাদের মধ্যে ওই 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছেন। তারপর আমি কয়েকদিন আগে দেখেছি একটা কুকুরের বাচ্চা গাড়ির নিচে পড়ে মারা গেছে। কুকুরটা যখনই কোনো গাড়ি দেখে ওই গাড়ির পিছনে দৌড় দেয়, মানে গাড়ির চাকা কামড় দেয়। যে কেন কামড় দেয়? মনে হয় এই গাড়ি আমার বাচ্চাকে মেরে ফেলেছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 গুণের 1 গুণ মায়া দিয়েছেন। সেই কুকুরের ভিতরে কি মায়া দিয়েছেন? এই তো কখন কুকুরের বাচ্চাটা মারা দেওয়ার পরে যখনই কোনো গাড়ি যায় ওই গাড়ির পিছনে দৌড়ে গাড়িকে কামড় দেওয়ার জন্য। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরের ভিতরে কি প্রকার মায়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলবানুনা আলমালুনা আলবানুন আলমালু আলমালুনা আলবানুন, মাল এবং সম্পদ জিনাতুদ দুনিয়া জিনাতু ফিদ দুনিয়া। আল্লাহ বলেন মাল এবং সম্পদ হলো দুনিয়ার জন্য শোভা এবং অলংকার। সন্তান এবং সম্পদ এই দুটো জিনিস কি? দুনিয়ার কি হলো? অলংকার, শোভা। অথচ দেখেন যে জিনিসটা দুনিয়ার শোভা, মাল এবং সন্তান, অথচ দেখেন এই সম্পদের জন্য, সন্তানের জন্য আমরা কি করি? আরে আমার একটা সন্তান, আমার 2টা ছেলে রয়েছে, বাসা রেখে আসছি, আমার মন পড়ে আছে আমার সন্তানের কাছে। কি মায়া মহব্বত দিয়ে আল্লাহ তৈরি করেছেন আমাকে। অথচ দেখেন আল্লাহর কাছে 99% রহমত রয়েছেন, আমাদের জন্য কি প্রকার মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন তার কাছে। দেখেন সন্তান নিজে যদি 1 পেয়ালা দুধ নিয়ে আসে, আমার সন্তানকে অর্ধেকের বেশি খাওয়ানোর চেষ্টা করি, না খাওয়ালে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। সন্তানকে চাই না সে কোন কষ্ট পাক, সে কোনো ব্যথা পাক। আমি সন্তানকে কখনোই মন থেকে চাই না আমার সন্তান কোনো কষ্ট পাক। এবং দেখবেন আপনারা অনেক সময় নামাজ ছেড়ে দেই, যদি আদান হয়, আদান হওয়ার পর দেখা যায় নামাজ সময় পেরিয়ে দেয়, তারপর আমরা কাজ ছাড়ি না। কি জন্য ছাড়ি না? আরেকটু কাজ করি, আরেকটু ব্যবসা করি, আরেকটু যদি ব্যবসা করতে পারি তাহলে 1,000 টাকা যোগ হবে, 2,000 টাকা যোগ হবে। আর একটু সময় যদি কাজ করতে পারি, কাজটা আমার বেশি আগাবে। এইভাবে করতে করতে দেখা যায় ওই নামাজের সময়টা চলে যায়। বলে ঠিক কিনা? দেখেন নামাজের সময় ঠিকই চলে গেল, অথচ আপনার সমাজ, অথচ আপনি 1,000 টাকা যোগ করলেন বা 2,000 টাকা যোগ করলেন, বা যেখানে আপনার এক বস্তা বা 2 বস্তা মাটি আপনার বেশি টানা দরকার, সেখানে আপনি 3 বস্তা বেশি টানতে পারলেন। দেখেন অথচ দেখেন মাল দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। যেই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, ওই সন্তান আল্লাহ বা তিনি নিয়ে দেয়। বলেন ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেয়, ওই সম্পদ আল্লাহ নিবি আবার তিনি নিয়ে দেয়। এজন্য আল্লাহ বলছেন সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার শোভা এবং অলংকার। আমরা এই সম্পদ এবং সন্তান পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে ভুলে দেওয়ার পরে এমন দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে যায়। আমরা যখন দেন স্ত্রীর টান, অনেকের স্ত্রীর মধ্যে ভালোবাসা রয়েছে কিনা বলেন, স্ত্রীর মায়ায় পড়ে, স্ত্রীর ভালোবাসায় পড়ে অনেকেই দেখা যায় নিজের মাকেও ভুলে যায়। মাকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না, এরকম সন্তানের অভাব নাই। আমি এই 2-3 দিন আগের কথা বলি। এক স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মা ঘর থেকে আমার ঘরের বিদ্যুৎ ব্যবহার করে, তোমার মার 3 ছেলে 4 ছেলে, সে 3-4 ঘরে থাকবে, সে আমার ঘরে থাকে, 3-4 ঘরে খায় না, কিন্তু 3-4 ঘর থেকে খাবার দেয় আমার ঘরে। বুঝলাম খাবার দেয়, তারা তো বিদ্যুৎ দেয় না, তাহলে তোমার মা কেন আমার ঘরের বিদ্যুৎ ব্যবহার করবে? বলেন নাউযুবিল্লাহ। সেই স্ত্রী তার সন্তান বা স্বামীকে বারবার বলতেছে, তুমি তোমার মাকে কিছু বলো না কেন? তুমি তোমার ভাই বোনদেরকে কেন বলো না? তোমার মায়ের জমি, তোমার বাবার জমি তারা সবাই ভাগ করে নিয়েছে, কিন্তু কেন তোমার মা বিদ্যুৎ ব্যবহার করবে? তোমার মাকে ভাত দেওয়ার জন্য তোমার ভাইয়েরা আসে, বোনেরা আসে, ভাইরা ভাত দেওয়ার পরে ঘরে দরজা দিয়ে দেয় না, দরজা খোলা থাকে। আমি কেন ঘরের দরজা আটকাবো? আমি ঘরে দরজা আটকাতে পারবো না। তোমার ভাইরা যখন ভাত দিয়ে দেয়, তাদের লোক নিয়োগ করতে বলো, ভাত দেওয়ার সাথে সাথে দেন তারা ঘরের দরজা দিয়ে দেয়। স্ত্রী স্বামীকে দেয়, স্ত্রীকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি,
বাজারে গেলে সন্তানের চিন্তা করার আগে বউর চিন্তা করি, আমার বউকে কোন জিনিসটা দিলে খুশি হবে, কোন ফলটা দিলে আমার স্ত্রী খুশি হবে। হ্যাঁ, মার চিন্তা করি না, বউর চিন্তা করি। বউর চিন্তা করে আমি ফল কিনি, সুন্দর সুন্দর শাড়ি কিনি। অথচ বাজারে গেলে, টাকা নিয়ে গেলে, মাসে বাজার যখন করি, বাজার করতে গেলে যে মোটা অঙ্কের যখন টাকা পাই, বেতন পাই বা ব্যবসা করে যখন বড় অঙ্কের টাকা আমরা জমা করি, তখন মায়ের তো কথা চিন্তা করি না, আরে এই টাকা দিয়ে মাকে একটা সুন্দর একটা গিফট করি, মাকে এমন একটা সুন্দর একটা উপহার দেয়। মা বুড়ো হয়ে গেছে, তাতে কি হয়েছে, একটা শাড়ি দেয় বুড়ো কালে, অন্তত পয়রা যেন তুমি মনটা ভালো লাগে, পয়রা যেন তুমি শরীরটা ভালো লাগে, মানুষকে দেখাতে পারে। কিন্তু আমরা স্ত্রী চিন্তা করি, স্ত্রীকে কিভাবে সুন্দর করে একটা বড় দামি একটা কাপড় দেওয়া যায়, বড় একটা মাছ কেনা দেয়। বড় আমি নিজে দেখেছি, বড় মাছ কিনে মাকে ডাকে না, বড় মাছ কেনার পরে বউকে ডাকে, গেলা কোথায়, দেখো কত বড় মাছ নিয়ে এসেছি, আমার নিজের দেখা। অথচ মা বলে, হারে আমার সন্তান মাছ নিয়ে এসেছে, আমাকে একবার দেখাইলো না, রান্না করার আগে আমাকে একবার দেখালো না মাছটা কত বড়, দেখলে হয়তো আমার মনটা ভালো লাগতো। মাছটা পর্যন্ত মাকে দেখায় না। অনেক সন্তান রয়েছে এরকমের। আর এর জন্য অনেকটা দায়ী স্ত্রীগণ। স্ত্রীরা এমন ভাবে কৌশল করে যে মায়ের অবাধ্য হতে বাধ্য করে। কথা বুঝতে পারছেন? এর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী হলো নেককারিনী, যে স্ত্রী সুন্দর না, শুধু তিনি সৎ আমল করে। কি করে? সৎ আমল করে। যদি সৎ আমল করে, তার স্বামীকেও সৎ আমল করার জন্য কি যোগ্যতা অর্জন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেকের আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরটা নেককারিনী স্ত্রী রয়েছে, ওই ঘরটা হলো জান্নাতের একটা জান্নাতের টুকরা। আর যে ঘরটা স্ত্রী নেককারিনী নয়, ওই ঘরটা কি জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। দেখেন, আমাদের অনেকের স্ত্রী রয়েছেন, দুঃখের পরিতাপের বিষয়, স্ত্রীর মাধ্যমে আমরা অনেক সময় ভালোবাসায় বিস্মিত হয়ে, ভালোবাসার মোহে পড়ে স্ত্রীর কথা শুনে মাকে অনেক কষ্ট দিয়ে ফেলি। এই কয়েকদিন আগেও তো শুনলাম, খবরে দেখলাম, বড় বড় ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সব তিনটা ছেলে তিন দেশে থাকে, অথচ মা 3-4 দিন, 1 সপ্তাহ আগে মরে পড়ে আছে, অথচ সন্তানের খবর নাই। এরকম অনেক জায়গায় পড়ে আছে। এদের বাইপাস রয়েছে, কত মা বাবা এখানে পড়ে আছে, সন্তানরা বছরে একবার এসেও দেখা দেয় না। অনেক মা এরকম পড়ে আছে। অনেকে শহরে, এই গাজীপুর, ঢাকা শহরে আসে, অথচ বাবা মা বাড়িতে আছে, কি খায় না খায় সে জানে না, অথচ খবর নেয় না। অথচ স্ত্রী একবেলা খাইলো কিনা, স্ত্রী সে ভালো পাউডার পাইলো, সোনো পাইলো কিনা, এইটা নিয়ে চিন্তা থাকে। কিন্তু মা ঘরে কি খাইলো না খাইলো, এদিকে আমরা আদৌ কোনো চিন্তা করি না। দেখেন, যাদের মাধ্যমে জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য 2টা দরজা। কয়টা দরজা? 2টা দরজা। একটা দরজা হলো বাবা, আর একটা জান্নাত, একটা দরজার নাম হলো কি? মা। আল্লাহ রাসূল বলেছেন, এই 2 দরজার যে দরজা দিয়েই যাইবে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 2টা। কিন্তু আমরা মনে করি মনে হয় স্ত্রীর মাধ্যমেই জান্নাত। যদি স্ত্রীর মাধ্যমে জান্নাত যদি না হয়, তাহলে আমাকে বাবা মাকে ত্যাগ করে, বাবা মাকে কষ্ট দিয়ে কেন আমরা স্ত্রীকে খুশি করব? ম্যাক্সিমাম স্বামীকে দেখা যায় বাবা মাকে কষ্ট দিয়ে স্ত্রীকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর করবেও না কেন? দুঃখের বিষয় এরকমের, ম্যাক্সিমাম স্ত্রীগণ এরকমের, তার বাবা মা যতই কষ্ট পাক, নিজে খুশি হতে চায়, নিজের সন্তানকে খুশি করতে চায়, নিজে ভালো থাকতে চায়, কিন্তু বাবা মাকে ভালো রাখার জন্য আদৌ চেষ্টা করে না। অনেক সংসার দেখেছি। দেখেন, স্বামীকে যদি কেউ ভালোবাসে, স্বামীর বাবা মাকে তো অবশ্যই ভালোবাসবে কিনা বলেন? কিন্তু বাবা মাকে, স্বামীকে ভালোবাসে, স্বামীর ভাইকে ভালোবাসে না। স্বামীর বোন বাড়িতে বেড়াইতে আসলে সে সহ্য করতে পারে না, অত স্বামীকে সে ভালোবাসে। আর কিসের ভালোবাসা? 2 নম্বরই ভালোবাসা। সে স্বামীকে ভালোবাসে, এটা দেখা ভালোবাসা তার, অথচ তার ভাইকে, মাকে সহ্য করতে পারে না, বাবাকে সহ্য করতে পারে না। বোন যদি বেড়াতে আসে, ঠিক আছে, যদি কোনো ভালো গোস্ত থাকে, ভালো করে মাছ থাকে, সেটা সরাই রাখে। বোন যাওয়ার পরে সেটা আবার ফ্রিজ থেকে নামিয়ে তারপর রান্না করে। আমি নিজে দেখেছি ম্যাক্সিমাম সংসারে এরকম ঘটনা ঘটতেছে। যাই হোক ভাইরা, আমাদের প্রত্যেকের মা রয়েছে। দেখেন, আপনি যতই আউলিয়া হন না কেন, যত বুজুর্গ ব্যক্তি হন না কেন, কিন্তু আপনি আপনার বাবা মাকে কষ্ট দিয়ে কঠিন করে জান্নাতে যেতে পারবেন না। সম্ভব নয়, অসম্ভব। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, যদি বাবা মা যদি কাফের মুশরিকা হয়, মানে কি এতে বুঝাইছে, যদি মা যদি জেনাকারীও যদি হয়, তাহলে কি তার মাধ্যমে জান্নাত? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছেন, হ্যাঁ, যদি মা জাহান্নামী হতে পারে, তারপরে তার মাধ্যমে জান্নাত। বাবা মুশরিক হতে পারে, তারপর তার মধ্যে জান্নাত। কারণ হলো
তুমি এমনভাবে আচরণ করবে, এমনভাবে কথা বলবে যাতে তোমার বাবা মায়ের অন্তর খুশি হয়ে যায়, হোক সে কাফের হোক সে মুশরিক। কারণ হলো আল্লাহর বিরোধী করে কথা বলে তার কথা মান্য করা যাবে না। এছাড়া আল্লাহর যত আদেশ সুন্নাহ সবগুলো পালন করতে হবে। বাবা মা মুশরিক তাতে কি হয়েছে, এই আমার এখানে এই এলাকায় রয়েছে মা হিন্দু ছেলে মুসলমান, আমি বললাম দেখলেন আলহামদুলিল্লাহ আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, কিন্তু আপনার মাকে আপনি ত্যাগ করতে পারেন না, আপনার মাকে আপনি আগ্রাহ্য করতে পারেন না, আপনার মাকে বকাতকা করতে পারেন না। আপনার মা মুসলমান হয়নি তাতে কি হয়েছে, সে আপনার গর্ভধারিণী মা, তাতে অবশ্যই তাকে অবশ্যই আপনার দায়িত্ব, তাকে দেখাশোনার দায়িত্ব। যদি আপনি মুসলমান হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এখন থেকে যদি আপনি আপনার মাকে বাবাকে যদি আপনি দেখাশোনা না করেন, তাকে যদি কষ্ট দেন, তাহলে আপনি অবশ্যই আপনার জান্নাত তো দূরে থাকা কথা জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনার যেতে হবে। বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা যেটাই আমরা আলোচনা শুনি, বয়ান শুনি, আমরা কি করবো ভাই? আমল করবো ভাই। আমল করতে বেশি লাগে না। আমি সর্বপ্রথম বলেছি, আমরা যেই আমল করি না কেন আমাদের আমল হইতে হবে গুনাহমুক্ত। আগে গুনাহ ছাড়তে হবে। আপনি যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই যাকাত দেন, কোনো কাজ হবে না যদি আপনি গুনাহ না ছাড়তে পারেন। আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না। আপনি গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়ার পর আপনি কম ইবাদত করেন, হ্যাঁ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, 1 ওয়াক্ত পড়েন, সমস্যা নেই, কিন্তু গুনাহ ছাড়তে হবে আপনার। কিন্তু আপনি 5 ওয়াক্তের মধ্যে আদায় করলেন, কিন্তু আপনি গুনাহ ছাড়তে পারলেন না, ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের মাঠে অনেকে বেহিসাবি আমল নিয়ে উঠবেন। তারা দেখবেন আমার নামাজের আমল এত, আমল আমার যাকাতের এত, আমলে পরিপূর্ণ। তখন হিসাব নিকাশ যখন শুরু হবে, তখন দেখবে ভাই এত টাকা পাবে, মামা এত টাকা পাবে, প্রতিবেশী এত টাকা পাবে, দিতে দিতে ওই ব্যক্তি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হবে সবচেয়ে দুর্ভাগা, তারা বড় আমল নিয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে দিতে দিতে কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, খেয়াল করে নেই। আমরা যেটাই আমল করি গুনাহ মুক্ত হয়ে আমল করব। কারণ হলো দেখেন, আমরা রিজিক আমরা অন্বেষণ করি, আমরা রিজিক খাই, কিন্তু রিজিক খাইয়া যদি আমরা আমল করি, এই আমল করার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। আমরা হালাল রিজিকের অন্বেষণ করব, আমরা হারাম থেকে বিরত থাকবো, আর যতটুকুই আমরা ইবাদত করি গুনাহ থেকে মুক্ত আমরা ইবাদত করব।